বাংলাদেশের বেশিরভাগ জায়গায় খতমে তারাবি শেষ। আমাদের এখানে খতমে তারাবি এখনও জারি, আরও 2 দিন বাকি আছে। পুরা রমজান কোরআনে কারীম পড়া মকসদ, এই জন্য আমরা 29 তারিখে খতম করি। আস্তে আস্তে 27, 25, 23 হইতে হইতে রমজানের অর্ধেক খালি হয়ে যায় তেলাওয়াত থেকে। এটা আসলে খুব দুঃখজনক। আমরা যারা আছি প্রত্যেক এলাকাতেই চেষ্টা করব রমজান পুরাটাই কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে তেলাওয়াত বহাল রাখতে। আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহর ইচ্ছা, রহমত, মর্জি, দয়া হইলে 3টাও হইতে পারে রোজা। আল্লাহর মর্জি হলে 2টাও হইতে পারে। 2টা হইলেও আমার জন্য কল্যাণ, 3টা হলেও আমার জন্য কল্যাণ। অনেকেই এখানে ভুল করে, 2টা হইলে যে একটা কম হয়েছে রাখি একটা। অনেকে আগে দিয়ে একটা রাখে, অনেকে পরে একটা রাখে। উভয় শ্রেণীর লোকই বড় অপরাধী। সেজন্য শরিয়াত বানাইল, নিজেরে আল্লাহ দাবি করে বলল। কারণ আল্লাহ দিছে 29, হে করলো 30। হে আল্লাহ সে বেশি বুঝল। এইরকম দুঃসাহসিকতা, জুরআত যাতে আমাদের না হয়, এই ধরনের অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকি। পুরা উম্মতকে আল্লাহ হেদায়েত দেন, বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রমজান দিছেন, যে আয়াতে রমজানের রোজার কথা আছে শেষে লাআল্লাকুম তাত্তাকুন আছে, বুঝাইছেন পুরা রমজানের রোজার খোলাসা তোমার জিন্দিগিতে তাকওয়া, মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন। তাকওয়া আল্লাহকে ভয় করা, এত পরিমাণ ভয় করা যে ভয় করলে গুনাহ থেকে মুক্ত থাকা যায়। বর্তমানও গুনাহ ছেড়ে দিয়া আগামীতেও নিজেকে গুনাহ মুক্ত করা, এই হলো রমজানের রোজার উদ্দেশ্য। যিনি এই উদ্দেশ্য নিয়ে চলছি, গুনাহ ছাড়ছি আলহামদুলিল্লাহ। যিনি এখনও চলি নাই, ধ্বংসের মধ্যে আছে। কেননা বদদুআ তো আছেই। মান আদরাক রমাদান ওয়া লাম ইগফার লাহু, 3 ব্যক্তির বদদুআ। একজন রমজান পাইল আর গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তার মানে এখনও গুনাহে আছে। তার জন্য রহমতের নবীর বদদুআ, তার পক্ষে সমর্থন ফেরেশতার আমিন বলার মাধ্যমে। নিজেকে পুরা কপাইলার কাতারে না রাখি, যার জন্য বদদুআ আসছে, মানে আমি এরকম না হই রমজান চলে যাচ্ছে গুনাহ মাফ হলো না, গুনাহ রয়েই গেল জৈসাকে তৈসা, এবং তা না হয়। রমজান শেষ হওয়ার আগেই যাতে গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হইতে পারি, রমজান যাতে গুনাহগুলিকে জ্বালাইয়া ভস্ম করে দেয়, আমি যেন সেই ভস্ম হওয়া ব্যক্তি, আমার নাম যেন সেই কাতারে, সেই তালিকায় থাকে। বাকি 2 দিন সময় বা 3 দিনের মধ্যে করণীয় কি? 1 নম্বর করণীয় হইল খালিস তওবা, যার নাম তওবাতুন নাসুহ। কোরআনে পাকে তওবাতুন নাসুহ বলতে কোনো ব্যক্তির ঘটনা না, নাসুহ কোনো ব্যক্তি এমন না। এমনি একটা কল্পকাহিনী ঘটনা আছে, নাসুহ নামে এক ব্যক্তি ছিল, বনি ইসরাঈল বানানো। কিন্তু এখানে আয়াতের মধ্যে নাসুহ হইল খালিস তওবা, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার কোনো গরজ নাই, সব গরজ থেকে মুক্ত হইয়া আল্লাহরে ভরসা করিয়া আল্লাহ তাআলার কাছেই মাফ চাওয়া। না মানে তোমার কাছে মাফ চাই, এরকম মাফ চাওয়া যে আগামীতে কখনো আর করব না। 3টা শর্ত পালনের মাধ্যমে গুনাহ পরিত্যাগ করছি পাকাপাকি, আগামীতে করবো না এরকম পাক্কা ইরাদা,
আর খুব লজ্জিত হওয়া অতীতের জন্য, হায় সর্বনাশ করে ফেলছে। এই 3 শর্ত পূরণ করার মাধ্যমে খালিস তাওবা করা, এগুলো আমাদের সকলের করণীয়। 2.5, 2, 3 দিন যাই পাই তওবার উপরে যেন থাকি। এই তোমার অর্থ এই না খালি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, বরং যে সমস্ত হকগুলি আমার সাথে সম্পর্কিত ওই হকগুলি আদায় করতে থাকা, আদায় করার ইরাদা কইরা কাজ চালাই থাকা। আল্লাহর হকগুলিও আদায় করা, বান্দার হক তো আদায় করা, এবং যেই পাপ করা হয়েছে যেইভাবে ঠিক ওই পাপের তওবা ওইভাবে। বদদিনীকে সমর্থন কইরা আমি গুনাহ করছি, বদদিনীকে বাদ দিয়া ঈমানকে সমর্থন করে তওবা। ইসলামী আইনকে পছন্দ কইরা গুনাহ করছি, ইসলামী আইনকে গ্রহণ কইরা পছন্দ করে তওবা। ধর্মনিরপেক্ষতায় ভোট দিয়া গুনাহ করছি, ইসলামের পক্ষে ভোট দিয়ে তওবা। সকল ক্ষমতার উৎস জনগণের পক্ষে ভোট দিয়া গুনাহ করছি, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা এর পক্ষে ভোট দিয়া তওবা। পাপ যেরকম তওবা সেরকম। আসিররা বিসিররি ওয়াল আলানিয়াতা বিল আলানিয়া। জনসমক্ষে একজনের বদনাম কইরা পাপ করছি, জনসমক্ষেই তার কাছে মাফ চাইয়া তওবা। আড়ালে কইব ভাই তোমার অন্যায় করছি, বেইজ্জতি করছি, আড়ালে না, লোক সমাজেই তাকে বলতে হবে। যেরকম পাপ সেরকম তওবা, যেরকম পাপ সেরকম তওবা। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআতান ওয়া আদখালাহুল্লাহু বুহাতাল জিনান। উনি ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আয়াত দিয়া পুরা উম্মতকে, বাংলাদেশের সবাইকে তওবার ডাক দিয়েছিলেন। উনি বলতেন আসিররা বিসিররি ওয়াল আলানিয়া, যেরকম পাপ সেরকম তওবা। অন্যায় পক্ষে, অন্যায়ের পক্ষে ভোট দিছ, ন্যায়ের পক্ষে ভোট দেওয়া লাগবে, এটাই তওবা। আল্লাহ মাফ চাই করি তওবা হয়ে যাবে না। এটা ব্যক্তি মনের কথা না, এটাই কোরআন সুন্নাহর কথা। আমরা ভুলে গেছি, উনি মনে করাই দিছে। কাজে এটা কেউ না করি, এটা ওনার কথা না, এটাই হাদিসের কথা, এটা কোরআন সুন্নাহ। যেরকম পাপ সেরকমই কি তওবা। গোপনে পাপ হইলে গোপনেই তওবা, প্রকাশ্যে পাপ হইলে প্রকাশ্যেই তওবা। হক তালাফি কইরা পাপ করছি, হক আদায় কইরা তওবা। বোনের সম্পদ দেই নাই, দিয়ে সেরা তওবা। বাতিলের সম্পদ মাইরা গেছি, বুঝাইয়া দিয়া সেরা তওবা। হকদারের হক আদায় করা তওবা। খালি মুখে মুখে রব্বানা যালামনা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, তওবা তওবা, কান্দের কা তওবা তওবা, আল্লাহ কান্দরছি আর করুন না, এর নাম তওবা না। এটা হলো ওরূপে সামাজিক তওবা। মানুষ মনে করে তওবা করতেছে, হ্যাঁ। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝেন খালিস তওবা করা। এই যে আইন কানুনের কথা শুনলাম, এখন থেকে আইসি আরও শোনা। একদিন শুনি নেই ভুল করছি, শুই না তওবা করলাম। শিখি নাই ভুল করছি, শিখে তওবা করা লাগবো। ওই বই পড়ি নাই, এলেম শিখে নাই, এন এলেম শিখা তওবা করা লাগবো। ওই বই পড়া লাগবে। যে আইনগুলি ইসলাম বিরোধী সমর্থন কইরা পছন্দ করে ওই আইনের আওতায় মামলা করে মোকদ্দমা করে ডিগ্রি নিয়ে খুশি হয়েছি, সব পাপ করছি, ওই সবগুলি তওবা করা লাগবো। তার মোকাবেলা সহিয়ান প্রকাশ কইরা, সহিয়ান বাস্তব করার চেষ্টা কইরা, ওই যে সবাই মিলে ঐক্যবদ্ধ দাবি জানায় যে সরকার আমরা ইয়া চাই না, আমাকে এটা দাও। আমরা মুসলমান, মুসলিম আইনে বাঁচতে চাই, মুসলিম আইনে আমাকে বিচার আচার চাই, মীমাংসা চাই, তুমি বাস্তবায়ন করো। এই দাবি করতে অসুবিধা নাই। এই দাবি করাটাও ফরজ, এটাও তওবা। একদিন দাবি করি নাই, ভুল করছি, এন দাবি করতেইব, এ তওবা। কথা বুঝছেন?
কেরা কেরা বুঝছেন? তাহলে ঘুমাই থাকবেন না, ঘুম দিবেন রমজান গেলে আর কোনো কথা নাই। হ্যাঁ, চলবো তো নাকি? আল্লাহ তাআলা হেদায়েত দেন, সহি বুদ্ধি দিয়ে দেন। তাওবাতুন নাসুহ 1 নম্বর কাম। 2 নম্বর কাম কি? রমজানের যে সময়টা বাকি আছে খুব কাজে লাগানো, নেকির মধ্যে লাগানোর আপ্রাণ চেষ্টা করা, ইবাদতে, আমলে, ইস্তিগফারে, জিকিরে, কালিমা, শাহাদাত, কালিমা তাইয়্যিবা, মানুষের উপকার, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, ইহসান, খিদমত, যদ্দূর যার পক্ষে যা সম্ভব হয় এর মধ্যে কাটানো। 3য় কাজ কি? এইরকম মানসিকতা গড়া, তৈরি করা, আগামী জিন্দেগি আমি ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করতেছি, এই ফিকির নিয়ে চলা, এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। এটা খালি ইবাদত না, এটা হলো আফজলিন ইবাদত, উত্তম ইবাদত। 4র্থ কাজ কি? এই সময়ে যে হুকম আহকামের সাথে সম্পর্কিত আছে সেগুলি পালন করা, যেমন সদকায়ে ফিতর আদায় করা, গরিবের সহযোগিতা করা, সদকা নাই অন্য হবে, হামদর্দি করা, ইহসান করা, কল্যাণ কামনা করা। 5ম কাজ ঈদ এর রাত জাগরণ করা, ইবাদতের মধ্যে কাটানো। 6ষ্ঠ কাজ ঈদের দিন সকল কাজগুলি সুন্নত মোতাবেক আঞ্জাম দেওয়া, ঈদগাহে যাওয়া, আসা, নামাজ আদায় করা এবং যাবতীয় যা কিছু আছে। এরপরের কাজ হইল ঈদের পর থেকে আবার 6টি নফল রোজা আছে, সুবিধা মতো রোজাগুলি রাখা, যাতে বছর রোজা সব পাওয়া যায়। এই রমজান যাওয়ার পরে যার জীবনটা এমন হবে গুনাহ করে না, বুঝতে হবে এর তওবা কবুল হয়েছে। আর যার জীবনটা এমন হবে যে গুনাহ করতে আছে আগের মতোই, বোঝা গেল তার তওবা কবুল হয় নাই, তার জিন্দেগি বদলায় নাই। সে রসম পালন করছে, হাকিকত সে আদায় করে নাই। কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? এ রমজানের পরেই মাপ কাটিয়ে বুঝতে বুঝে কার কিরকম আচরণ চলতেছে। আল্লাহ হেদায়েত দেন, তৌফিক দেন। এই এনে ফোন করতেছো, তামসা করবো আইসো এনে মসজিদে, আর কাম পাও নাই, তাইছো কেন? আল্লাহ আমাদের সহি বুঝ দেন, হেদায়েত দেন, সহি বুঝ দেন, হেদায়েত দেন, সহি বুঝ দেন।